أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحمده ونصلي على رسوله الكريم সম্মানিত শ্রোতাবিন্দু, আমি এখন আলোচনা করব রূহ সম্পর্কে। মানব দেহে, মানব শরীরে রূহ কিভাবে প্রবেশ করে, কোন জায়গা দিয়ে প্রবেশ করে, এই প্রসঙ্গে আমি সামান্য একটু কথা বলবো। মানব দেহে রূহ কিভাবে প্রবেশ করে, কোন জায়গা দিয়ে প্রবেশ করে, এই বিষয়ে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে থেকে বিশ্বের বিভিন্ন সংস্থা, বিশ্বের বিভিন্ন মিশনারি, বিশ্বের বিভিন্ন কোরআন গবেষণাগারী গ্রুপ, মুসলিম ও মুসলিমদের ভিতরে কয়েকশো গ্রুপ গবেষণা চালাতেছে মানব দেহে রূহ কোন জায়গা দিয়ে প্রবেশ করে। এটা একটা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে যখন রূহ দেন, তখন মায়ের গর্ভে রূহ কোন জায়গা দিয়ে প্রবেশ করে। কেউ কেউ বলতেছে মানব দেহে রূহ মুখ দিয়ে প্রবেশ করে, আবার কোনো বিশেষজ্ঞ দল বলছে চোখ দিয়ে প্রবেশ করে, কোনো বিশেষজ্ঞ দল বলেছে কান দিয়ে প্রবেশ করে, কোনো বিশেষজ্ঞ দল বলেছে যেহেতু নিঃশ্বাস নেওয়ার সময় মুখ এবং নাক ব্যবহার হয়, তাহলে মুখ দিয়েও প্রবেশ করতে পারে বা নাক দিয়েও প্রবেশ করতে পারে। আবার কেউ কেউ বলতেছেন প্রস্রাবের রাস্তা দিয়ে প্রবেশ করে, আবার কেউ কেউ বলতেছেন পায়খানার জায়গা দিয়ে প্রবেশ করে। এটা হলো মানুষের মন্তব্য। আসলে রূহ যেহেতু প্রবেশ করে শরীরে, তাহলে এটা কি, কোন জায়গা দিয়ে প্রবেশ করে, আবার বাইর হওয়ার সময় কোন জায়গা দিয়ে বাইর হয়। অনেকেই বলতেছে, দেখেন আমরা যখন একটা বিদ্যুতের সুইচ আমরা অন করি, ফ্যান হোক বা লাইট হোক, তখন যেই জায়গাতে আমরা সুইচটা অন করেছি ঠিক বন্ধ করার সময় ওই জায়গাতে আবার অফ করতে হয়। এই জন্য অনেকে বলতেছেন যে রূহ যেই জায়গা দিয়ে রূহ শরীরে প্রবেশ করে আর বাইর হওয়ার সময় সেই জায়গা দিয়ে বাইর হয়। তাহলে প্রশ্ন হলো, একজন মানুষ মারা যাওয়ার সময় দেখেন অনেক মানুষ তার চারপাশে বসা থাকে। আমি অনেকেরই দেখছি, অনেক বৃদ্ধ মানুষ মারা যাওয়ার সময় তার ছেলে মেয়েরা নাতিরা চারিপাশে বসা থাকে, স্ত্রী। কিন্তু রূহ কোন জায়গা দিয়ে বাইর হয় কেউ মালুম করতে পারে না, কেউ দেখতে পারে না। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার মনে হয় কেউ এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত বুঝতে পারো না। কারণ মহান রব্বুল আলামিন তার যে যতটুক বিষয় তার বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা ততটুক জানে, এর বাইরে বান্দা জানার কোনো ক্ষমতা নাই। মুসলিম শরীফের একটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় জনশূন্য এলাকা দিয়ে যাচ্ছিলাম। আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম, যার কিছুক্ষণ পরে দেখলাম যে কয়েকজন ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতেছে। ইহুদি ব্যক্তিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা বলা বলে করতে লাগলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা প্রশ্ন করব কি বিষয়ে, রূহ সম্পর্কে। এখন ইহুদিদের ভিতরে দুই দল হয়ে গেছে। এক দল বলে যে প্রশ্ন করার দরকার নাই, আর গ্রুপ বলে যে না, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করব রূহ বিষয়ে। তারা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, রূহটা কি? রূহ মানুষের শরীরে কোন জায়গা দিয়ে প্রবেশ করে, মানব দেহে রূহ কোন জায়গা দিয়ে প্রবেশ করে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা লাঠি ছিলেন, তিনি লাঠির উপরে বর দিয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবছিলাম যে রাসূল মনে হয় কি চিন্তা করতেছে। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে ওহী আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি বলুন তাদের প্রশ্নের উত্তরে, ইয়াসআলুনাকা আনির রূহ, যে কাফেররা আপনাকে যখন রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি কাফেরদেরকে বলে দিবেন, মুশরিকদেরকে বলে দিবেন যে কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার প্রভুর আদেশ। অমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল, আর তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। সম্মানিত শ্রোতাবিন্দু, তাহলে আসলে আমরা দেখি একজন মানুষ যখন গলায় ফাঁস খায়, কোনো মানুষকে যখন ফাঁসি দেওয়া হয়, সে নিজে ইচ্ছা করে যখন গলায় ফাঁসি দেয়, তখন তার রূহ কোন জায়গায় দিয়ে বাইর হয়? অথবা একজন মানুষ যখন একদম পানির ভিতরে লঞ্চ, নৌকা, বিভিন্ন নদী পথে যানবাহন অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে যায়, তখন তার রূহ কোন জায়গায় দিয়ে বাইর হয়? আসলে রূহটা, এটা হলো আমার প্রভুর আদেশ। তো সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আসলে রূহটা হলো মহান প্রভুর আদেশ, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কোনো জিনিসকে আদেশ করবেন, তখন তাহা 50 ফিট পানির নিচে হইলেও সেখানে সে থাকতে পারবে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে তিনি জীবিত ছিলেন, যেখানে কোনো পৃথিবী থেকে সম্পূর্ণ অক্সিজেন
বিচ্ছিন্ন, কোনো অক্সিজেন নাই। মাছ তো পানির ভিতরে, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম, তিনি ওখানেও জীবিত ছিলেন। কাজেই এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কুলির রূহু মিন আমরি রব্বি, এটা আসলে রুটা হলো আমার প্রভুর হুকুম বা আদেশ। প্রভু যখন যা চায় তিনি যেভাবে তা করতে পারেন। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে ধরবে, এমনকি তোমরা যদি একদম দুর্গের ভিতরে গিয়ে থাকো। এখানে দুর্গ বলতে অর্থাৎ একটা স্থান বোঝা যায়, মূলত আসলে এটা আমার প্রভুর আদেশ। দেখেন, মানুষ একটা জাতি, আমরা পানিতে ডুবলে কিছুক্ষণ পর আমরা মারা যাবো। আর পানির নিচে যে সমস্ত প্রাণী বসবাস করে, মাছ আর অন্যান্য প্রাণী, সেগুলোকে যদি পানি থেকে উপরে উঠে নিয়ে আসা হয় তাহলে সেগুলো অনেকক্ষণ রাখার ফলে সেগুলো মারা যাবে। তাহলে মাছের ভিতরেও রূহ আর মানুষের ভিতরেও রূহ। একটা হলো পানির ভিতরে গেলে সে মারা যাবে, আর একটা পানি ছাড়া উপরে উঠলে মারা যাবে। কিন্তু দোনোটার রুয়ে, দোনো প্রাণীর রুয়ে বাতাস। আসলে কি, রুট হলো আমার প্রভুর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এটা অনেক পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে রব্বুল আলামিন তার পাওয়ারের সাথে দুনিয়ার সব কিছুর জ্ঞান একসাথ করলে, দুনিয়ার সকল কিছুর ক্ষমতা একসাথ করলেও তার পাওয়ারের 1000 ভাগের 1 ভাগ হবে না, তার পাওয়ারের, তার ক্ষমতার লক্ষ কোটি ভাগের 1 ভাগ হবে না। তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যাহা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রূহ আসলে এটা হলো প্রভুর হুকুম, যে সৃষ্টিকর্তা যখন যা ইচ্ছা করে তিনি তাই করতে পারেন, যখন যেটাকে যেভাবে হুকুম করেন সেটা সেভাবে চলে। তাহলে আমরা কি বুঝলাম? এটা একটা রূহ, কোনো মানুষের শরীরে প্রবেশ করতে কোনো জায়গা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন তখন তিনি যেভাবে হুকুম করবেন। রুটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহে রুকে যেভাবে যেই জায়গা দিয়ে প্রবেশ করার জন্য বলবেন, রু সেই জায়গা দিয়ে প্রবেশ করবে। তিনি যখন বলেন কোন, তখন ফায়াকুন, এটা হয়ে যায়। কিভাবে হবে? মানুষের ক্ষুদ্র জ্ঞান দ্বারা স্রষ্টার এই অলৌকিক ক্ষমতাকে মালুম করা কখনো সম্ভব নয়, সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি পাইলাম? যে রুটা মহান রাব্বুল আলামিনের হুকুম, আর সেটা কোনো বস্তু না, দরাসর বাইরে, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, এটা বোঝাও যাবে না, মালুম করা যাবে না। শুধু আমরা এতটুকু বুঝতে পারি, একজন মানুষের মধ্যে যখন রু থাকে তখন মানুষটা জীবিত, আর যখন রু চলে যায় তখন মানুষ মৃত। আমরা এতটুকু বুঝতে পারি যে রু আছে আর রু নাই, কিন্তু রুটা কি, কোন জায়গা দিয়ে আসে, কোন জায়গা দিয়ে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে বুঝার এখন পর্যন্ত কোনো ক্ষমতা দেন নাই। তবে তিনি যখন দিবেন তখন এটা মানুষ সহজে বুঝতে পারবে রুটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।